ডাকসু নির্বাচন নিয়ে আরও জানবো, আমাদের সহকর্মীরা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শুরুতে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে আর সার্বিক পরিস্থিতি কি দেখছেন? আপনাকে দেখুন মাহমুদ শরীফ, এই মুহূর্তে যদি আপনাকে বলি, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট, এবং এখানে খানিকটা হট্টগোলের শব্দ আমরা শুনতে পাচ্ছি। এখানে কিন্তু মোট 3টে হল, হাজী মুহসিন হল, বিজয় 71 হল এবং এখানে আরেকটি হল রয়েছে এফ রহমান হল। এই হল মিলিয়ে 4800 কিছু বেশি ভোটার রয়েছে। তার মধ্যে এখানে প্রফেসর গোলাম রব্বানী, যিনি এই কেন্দ্রের মূল দায়িত্বে, আমরা তার কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলেছেন যে 70% ভোট কাস্ট হয়ে গেছে। এবং এখানে যেই হট্টগোলের কথা আমরা বলছিলাম, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু ভোটার যারা রয়েছে তারা এক ধরনের এখানে হট্টগোল করার চেষ্টা করছে। তো আমরা একটু ভেতরে যাব এবং আমরা দেখার চেষ্টা করব যে আসলে এখানে কি হতো। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি কেন্দ্র টিএস কেন্দ্র থেকেই ছাত্র দলের অনেকে সেখানে বিক্ষুব্ধ হয়েছে, এমন খবর আমরা পেয়েছি। এখন এই কেন্দ্রে সকাল থেকে নিয়ে ব্যাপক উপস্থিতি ছিল। এর পাশে অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি প্রফেসর গোলাম রব্বানী, তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। দেখুন এখানে যে অভিযোগগুলো আসছে যে মূল লাইন বিজয় 71 হল, আমরা দেখতে পাচ্ছি আপনি সবাইকে বের করে নিয়ে আসছেন, এখন কি ভোটের পরিবেশ না? বুথের ভিতরে কেউ ঢুকে নাই তো, ভোট চলছে। প্রফেসর গোলাম রব্বানী তিনি জানাচ্ছিলেন যে ভোট স্বাভাবিকভাবে চলছে। এখানে কিছু হট্টগোল হচ্ছিল, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখতে হট্টগোল হচ্ছিল এবং সেই জায়গা থেকে সবাইকে বের করে আনা হয়েছে, অর্থাৎ সব শিক্ষার্থীরা এখানে রয়েছে। এখানে খুব অল্প জায়গার ভিতরে দুটি কেন্দ্র, একটি হচ্ছে মুহসিন হলের যারা ভোট দিবেন, আরেকটি হচ্ছে বিজয় হল। আমাদের সহকর্মীরা অন্যান্য কেন্দ্রগুলোতে আছে, কিন্তু আমি এতক্ষণ ধরে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছি, এই রকম পরিস্থিতি আসলে অন্য কেন্দ্রগুলোতে হয়নি। তবে ভোট নির্বিঘ্নে আছে। এর ভেতরে যারা ভোট দিচ্ছেন তারা স্বাভাবিকভাবে ভোট দিচ্ছেন। প্রফেসর গোলাম রব্বানী তিনি তেমনটি আমাকে জানালেন। আর দেখুন এইখানে মোটামুটি আপনি মাহমুদ শরীফ শুরুতে যেমনটা জানতে চাচ্ছিলেন যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, 70% ভোট, অর্থাৎ আপনি মোটামুটি বলা যায় যে হলে যারা রয়েছে, বিশেষ করে এই কেন্দ্রে মুহসিন হল, এফ রহমান হল, বিজয় 71 হল, বিজয় 71 হলের 2000-এরও বেশি ভোটার। সুতরাং সবাই মোটামুটি ভোট দিয়েছে এখানে যারা। আর কিছু ভোটার যারা বাকি রয়েছে, যেমনটা আমরা খবর পেয়েছি যে যারা সুইং ভোট, বিশেষ করে যারা হলের বাইরে থাকেন বা যারা বাসা থেকে আসেন, তারা অনেকেই এই লাঞ্চের পরে হয়তো আবার আসবেন, কিন্তু হলে যারা আছে তারা মোটামুটি বলতে গেলে সবাই কিন্তু ভোট দিয়ে ফেলেছে। আর এরই মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট অভিযোগের খবর পাচ্ছি। তবে সবকিছু ছাড়িয়ে এই বিষয়টি নিশ্চিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উপস্থিতি এবং এখানে পাল্টাপাল্টি ছোট ছোট অভিযোগের বিষয় রয়েছে। অনেকে বলছেন যে 40,000-এর মতো ভোটার, ঠিক সেই জায়গায় 40,000 ভোটার যেই ভোটারের ভোট গ্রহণ করা হচ্ছে, সেখানে ছোটখাটো যে অভিযোগ সেগুলো আসলে খুব মোটা দাগে বলার মতো তেমন কিছু নাই। এটি অনেক প্রার্থীর লোকজন কিন্তু বলেছেন। একটি বিষয় মাহমুদ শরীফ যদি আপনাকে বলি, যে সকালের দিকে আমরা দেখেছি যে অনেক প্রার্থী বলছিলেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু, দুপুরের দিকে তারা বলছেন যে আসলে নানান ধরনের অভিযোগ এনেছেন। আর আরেকটি বিষয়, এখন পর্যন্ত মোটা দাগে যে অভিযোগটি পাওয়া গেছে সবচেয়ে বড়, সেটি হচ্ছে যে ছাত্র দলের একজন প্রার্থীর কথা বলা হয়েছে যে তিনি একটি কেন্দ্রে ঢুকেছিলেন, পরবর্তীতে তার জায়গা থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তিনি নির্বাচন কমিশনের বা এখানে নির্বাচনে আচরণবিধি অনুযায়ী তিনি ওই পর্যন্ত যেতে পারেন, সুতরাং তিনি কোনো ধরনের ব্যত্যয় ঘটাননি। এই ছিল মোটামুটি এখানে। আর যারা এখানে দেখছেন, শান্তিপূর্ণভাবে ভোট শেষ হবে, আর কয়েক ঘন্টা ভোটের বাকি আছে, বিকেল 4টায় শেষ হবে ভোট গ্রহণ। আমরা আমাদের আরেক সহকর্মী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মামুনুর রহমান। মামুন, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার ঘটনা আছে কিনা, বা এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে? আমি এই মুহূর্তে আছি উদয়ন, যে কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজের, সেই কেন্দ্রে কিন্তু রয়েছে। এখানে কিন্তু মোট 3টি হলের ভোট এই কেন্দ্রে হবে। 4টি হলের কেন্দ্র কিন্তু এটা, কবি জসিমউদ্দিন হল, তারপর জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু হল, এছাড়া রয়েছে সূর্য সেনের হলের ভোট কিন্তু এই কেন্দ্রে হবেন। এখানে কিন্তু মোট ভোটারের সংখ্যা প্রায় 6100-এর মতো ভোটার এখানকার ভোটার। সকাল থেকে কিন্তু 8টা থেকে যে ভোট শুরু হয়েছে, সেই ভোটের এখন অবধি যদি বলি ভোট কত পার্সেন্ট পড়েছে, সেই হিসাবে কিন্তু ইতিমধ্যে কিন্তু 60 থেকে 65% কিন্তু ভোট ইতিমধ্যে পড়ে গেছে, এখানকার যে দায়িত্বরত ছিলেন তারা বলছেন। এবং এখন যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তার উপর যে দুপুরে লাঞ্চের টাইম, সেই জন্য কিছুটা ভাটা পড়েছে যারা, এবং অনাবাসিক যেসব শিক্ষার্থী তারা বলছেন আগামী ঘণ্টাখানেকের মধ্যে
কিন্তু তারা ভোট দিয়ে দিবেন এবং আশা করছে এই কেন্দ্র থেকে মোট ভোট প্রায় 80 থেকে 90% ভোট এই কেন্দ্র থেকে হবে বলে তারা আশা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ছাত্র দলের যে আবিদুল ইসলাম সেই কেন্দ্রে ভোট দিবেন, এই ভোট দিতে তিনি এসেছেন, তার সাথে নেতাকর্মীরা এসেছেন। যারা ভোট দিয়ে আসছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে বাহির থেকে ভিতরের পরিবেশ এখন অবধি সন্তোষজনক রয়েছে এবং ভোটের যে পদ্ধতি রয়েছে তারা সেই ভোট দিতে পেরে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা এক প্রকার সন্তুষ্ট প্রকাশ করেছেন। এছাড়া বলছিলেন যে দীর্ঘ সময়ের অপেক্ষার পর যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের মাধ্যমে যে তারা ভোট দিতে আসছেন এবং সব পরিবেশ সুষ্ঠু রয়েছে সেই জন্য তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু অপরপক্ষে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে টিএসসি কেন্দ্রে আমি ছিলাম, সেখানে দেখেছি যে ছাত্র দলের যে প্রতিনিধি জিএস পদে দাঁড়িয়েছেন হামিম বাড়ি, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন যে প্রশাসনের বিরুদ্ধে, যে প্রশাসন এখন অবধি যে সুষ্ঠু ব্যবহার করেছিল সকাল থেকে সে সুষ্ঠু প্রশাসন কিন্তু এখন নেই। তিনি জানাচ্ছিলেন যে প্রশাসনের প্রতি তাদের এখন অনাস্থা সৃষ্টি হচ্ছে, প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি তারা শঙ্কা প্রকাশ করেছিলেন এবং তারা বলছিলেন যে এখনও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে ভোট কেন্দ্র আশেপাশে, সেই প্রচারণায় কিন্তু তারা ক্ষুব্ধ। এই অভিযোগ কিন্তু পাল্টা অভিযোগ কিন্তু অন্য প্রার্থীরাও কিন্তু করেছেন। ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু একই অভিযোগ জানানো হয়েছে যে ভোট কেন্দ্রের আশেপাশে যে ভোট প্রচারণা বন্ধ থাকবে, সে ভোট কেন্দ্রের আশেপাশে কিন্তু ভোট প্রচারণা চলছে। অনেকে লিফলেট দিচ্ছেন, অনেকে তাদের ব্যালট নাম্বার বলছেন এবং কাগজ দিচ্ছেন, বলছেন তাদের ভোট যেন তার ব্যালটে পড়ে, এরকম অভিযোগ কিন্তু আমরা শুনেছি। এছাড়া কিন্তু টিএসসিতে আরেকটি অভিযোগ ছিল যে এক প্রার্থী কিন্তু বলেছেন যে একটি ব্যালটে পেপারে কিন্তু আগে থেকেই দাগানো ছিল, সেই দাগানো পেপার কিন্তু তাকে দেওয়া হয়েছে এবং সে এটি নিয়ে অভিযোগ জানানোর পর কিন্তু এখানে দায়িত্বরত দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, অনেক মানুষের জটলা। আসলে এখানে কি কোনো প্রার্থীর পক্ষ থেকে ভোট চাওয়া হচ্ছে এই জটলা কিনা, নাকি এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে এটি ভোটারদের লাইন বা ভোটারদের উপস্থিতি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি কেন্দ্রের যে সিসি ফুটেজ আছে সেগুলো তারা চেক করে তারপর যেই দোষী হবে তার বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নেবেন বলেছেন এবং দোষী যদি সে কোনো কর্মকর্তা হয় তার বিরুদ্ধেও তারা ব্যবস্থা নেবেন আমাদেরকে জানিয়েছেন। যদি আমি এই মুহূর্তে আপনাদের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র তুলে ধরি, এখানে কিন্তু শিক্ষার্থীরা আনাগোনা বেশ রয়েছে এবং বলা চলে শিক্ষার্থীরা এক প্রকার উৎসবমুখর পরিবেশে কিন্তু উপস্থিত হচ্ছেন, আসছেন, একে অপরের সাথে দেখা করছেন। অনেকের ভোট দেওয়া শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্রে অবস্থান করছেন, যেহেতু সবাই আজকে অন্যরকম একটি পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে, সেহেতু তারা ভাবছেন যে আরও কিছুক্ষণ থেকে ক্যাম্পাসের কি পরিস্থিতি সেটি তারা কিন্তু দেখে যেতে চান এবং এটা রেজাল্ট কি হয় সেই রেজাল্টের উপর কিন্তু ডিপেন্ড করছে তারপর কি ঘটতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন অবধি কোনো ধরনের সংখ্যা নেই, অপেক্ষা করতে হবে রেজাল্ট। মামুন, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও ফিরবো আপনার কাছে। আমরা আরেক সহকর্মী নূর আলমের কাছে যাব। নূর আলম, আপনি এখন যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত? আমি এই মুহূর্তে রয়েছে কার্জন হলে। এখানে দুটি হলের ভোট কেন্দ্র রয়েছে, এই শহীদুল্লাহ হল এবং ফজলুল্লাহ হল, দুই হলেই 65% ভোট এরই মধ্যে কাস্টিং হয়েছে। যারা ভোটার রয়েছে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে এখন পর্যন্ত। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। টিএসসি ভোট কেন্দ্র নিয়ে এক ধরনের গুজব ছড়ানো হয়েছিল যে সেখানে ভোট কেন্দ্র স্থগিত হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি পুরোপুরি গুজব, এই গুজবে কাউকে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। টিএসসি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবেই এখন ভোট চলছে। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলবো, তারা ভোটের পরিবেশ কেমন দেখছেন সেটি জানার চেষ্টা করব। কেমন দেখছেন ভোটের পরিবেশ? সকাল থেকে আমি সকালে আসছি এখানে, সকাল থেকে এখন পর্যন্ত খুব সুষ্ঠু এবং সাবলীলভাবে ভোট গ্রহণ চলতেছে এবং এখন পর্যন্ত কোনো ঝামেলা বা কোনো অকারেন্সের দেখা মিলেনি, সুষ্ঠুভাবেই সকলে শিক্ষার্থীরা ভোট দিতে পারতেছে। আমরা আরেকজন ভোটারের সাথে যদি একটু কথা বলি, কেমন প্রার্থী আপনারা দেখতে চান? আপনাদের চাওয়া কি? মানে বিশ্ববিদ্যালয়ের সমস্যা আমরা দেখতে চাই যে আমাদের যে প্রার্থীটা আসবে উনি হচ্ছে আমাদের বয়সটাই যেন আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করে। আমাদের যে চলমান সমস্যাগুলো আছে, খাদ্য অপুষ্টিতা বা হচ্ছে আমাদের যে আবাসন সংকট, ওই সংকটগুলো নিয়ে যেন আমাদের কথা বলে এবং দলমত নির্বিশেষে কোনো দলের এজেন্ডা হিসেবে যেন উনি কাজ না করে, স্টুডেন্টদের প্রতিনিধি হিসেবে যেন উনি ভয়েসটা লাউড করে। অসংখ্য ধন্যবাদ। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলাম। আমি যদি ভোটার উপস্থিতি দেখাই, আজকে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘদিন পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে। আমরা দেখছি যে যারা অনাবাসিক শিক্ষার্থী তারা সকালেই চলে এসেছে ভোট কেন্দ্রগুলোতে এবং তারা ভোট দিচ্ছে। নির্বাচন এখন পর্যন্ত ভোটাররা যেটি বলছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, তবে প্রার্থীরা
একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিচ্ছেন। আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিচ্ছেন। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন যে অনেক প্রার্থী আজকের দিনেও প্রচারণা চালাচ্ছেন, তারা লিফলেট বিলি করছেন। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে সকল কেন্দ্রগুলোতে কিছুটা সমস্যা হয়েছে, একজন পোলিং এজেন্টকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে ভোটের যে পরিবেশ রয়েছে এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ রয়েছে, যখনই অভিযোগ পাওয়া যাচ্ছে তখনই সেই অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পরিবেশ একদম বিকেল পর্যন্ত বজায় থাকবে। ভোটের ফলাফল দিতে দিতে হয়তোবা মধ্যরাত হতে পারে, বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে। যদিও বা 4টার পরেও যদি কেন্দ্রগুলোতে ভোটার থাকে, যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ পর্যন্তই ভোট নেওয়া হবে। নূর আলম, আপনি আমাদের সাথেই থাকুন। আরেক সহকর্মী আছেন জাহিদুল ইসলাম আরেক কেন্দ্রে। জাহিদুল ইসলাম, আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন? ভোটার উপস্থিতি এখন কেমন, আর এই কেন্দ্রে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত? আচ্ছা, আমি এখন রয়েছি ভূতত্ত্ব বিভাগে যেই কেন্দ্রটি রয়েছে, কবি সুফিয়া কামাল হলের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে ভোট প্রয়োগ করছেন সকাল থেকেই, এবং এখানে কিন্তু ভোট সংখ্যা 4,500-এর অধিক, এবং সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে যেই আনাগোনা ছিল শিক্ষার্থীদের, এখানে কিন্তু আসলে মূল রয়েছেন যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারা, এবং তারা কিন্তু ভোট প্রয়োগ করছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি দীর্ঘ লাইন ছিল। তবে এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এটি আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টির পরবর্তীতে এখন লাঞ্চের সময় চলছে, যে কারণে এখন কিছুটা শিক্ষার্থীর সংখ্যা কম এবং ভোটার এখন উপস্থিতি কম রয়েছে। তবে শিক্ষার্থী এখন যারা বাইরে রয়েছেন তাদের ছাড়াও কিন্তু হলের ভেতরে, কেন্দ্রের ভেতরে কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা ভেতরেও লাইন দিয়ে আছেন, এবং বাইরের যে পরিস্থিতি সেটি কিন্তু একদম ঠান্ডা একটি পরিস্থিতি, সুন্দর একটা পরিস্থিতি বলছেন। ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আজ এই ডাকসু নির্বাচন এবারের মতো আসলে তারা কখনোই এরকম শান্ত এবং সুন্দর ভোট দেখেননি, এবং সবাই একটি ঈদ পরিস্থিতির মধ্যে রয়েছেন এমনটি জানিয়েছেন। এবং তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে প্রার্থীরা রয়েছেন যারা ভোট চেয়েছেন তাদের কাছে যারা বিভিন্ন রকম ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহার যারা বাস্তবায়ন করবে সেরকম প্রার্থীরাই তাদের কাছে পছন্দের, এবং তারা বলছেন যে যাদেরকে তারা বাছাই করে নেবেন তারা যেন পরবর্তীতে এই যে ইশতেহারগুলো দিয়েছেন এবং শিক্ষার্থী হল এবং ক্যাম্পাসের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে কাজ করবেন, এরকম প্রার্থীদেরকে তারা আসলে পছন্দ করে নিচ্ছেন। এবং সেক্ষেত্রে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী রয়েছেন আবিদ, এবং তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানেও এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, এবং সে তার অনেকটা প্রচারণায় চালিয়েছেন বলা যায়, সে লিফলেটও বিতরণ করেছেন। এবং আরেকজন যে ভিপি প্রার্থী জিএস প্রার্থী রয়েছেন তানভীর বারী হামিম, তিনিও কিন্তু এখানে এসেছেন। তিনি কিন্তু এখানে অনেক সময় ছিলেন এবং তিনি এখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এখানে কিন্তু তিনি ভোটের এই পরিস্থিতি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।